এই ভিডিওতে আমরা একটা 4 বিট অ্যারিথমেটিক লজিক ইউনিট অর আলু ডিজাইন করব এবং এই আলুটা আসলে 8টা ফাংশন কি এক্সিকিউট করতে পারে। তো এটা আসলে কি সেটা যদি একটু বলি, অ্যারিথমেটিক লজিক ইউনিট উইথ 8 ফাংশন। আমি একটা প্রবলেম এখানে রেখেছি যে আমার অ্যারিথমেটিক লজিক ইউনিটে হচ্ছে ইনপুট থাকবে, এখানে দুইটা অপারেন্ড, ইনপুট গুলাকে অপারেন্ড বলতেছে। এখানে দুইটা অপারেন্ড আছে এ আর বি, এবং এই অপারেন্ড গুলো আসলে কি কাজ করবে। আলুতে গিয়ে আলুতে আসলে অনেক ধরনের ফাংশন থাকে, তো এখানে বলে দিছে যে 8টা ফাংশন কাজ করতে পারে। ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি 8টা ফাংশন নিজের মতো। এই জায়গায় কি কি ফাংশন সেটা বলে নাই, বলছে 8 ফাংশন। সো আমি একটা টেবিল এখানে দেখাচ্ছি যেখানে আসলে 8টা ফাংশন আলাদা করা আছে এবং এই 8টা ফাংশন আলাদা করা আছে অফ কোডের উপর ভিত্তি করে। অফ কোডে একটা ইনপুট হিসেবে কাজ করে এবং যেটার উপর ভিত্তি করে তোমার একটা ইয়াতে কম্পিউটারে আসলে অ্যারিথমেটিক লজিক ইউনিটে আসলে কোন অপারেশনটা পারফর্ম হবে সেটা ডিফাইন হয়। তো এখানে 8টা অপকোড আছে। এখন 8টা অপকোড বোঝানোর জন্য এখানে কিন্তু অপকোড গুলো বাইনারিতে 3 বিট হতে হবে। ঠিক আছে, এখানে কমপক্ষে 3 বিট হতে হবে। আর আমার এখানে বলছে হচ্ছে এটা আমার আলুটা ডিজাইন করতে হবে 4 বিট। ঠিক আছে, তো 4 বিট আলু মানে আসলে আমার অপারেন্ড যেগুলো আছে মানে ইনপুট যেগুলো আছে সেগুলো আসলে কত বিট করে, 4 বিট করে। কারণ ইনপুট গুলো 4 বিট হলে আউটপুট কমপক্ষে তো 4 বিট হবে। আচ্ছা, সেটাতে আসতেছি। মাল্টিপ্লিকেশন করলে আউটপুট আসলে 8 বিট হয়ে যায়। তো এটাতে আমি এখন যাব না। আমরা প্রথমে আসলে সিম্পল কেসটাই দেখি যে আসলে অপকোড আমরা ইউজ করব 8টা আলাদা অপকোড। 8টা আলাদা অপকোডের জন্য দুইটা অপারেন্ড কি 8টা আলাদা অপারেশন করবে, সেই অপারেশন গুলো করবে। তো এখন এটাকে যদি আমি বেরিলগ কোডে দেখাই কিভাবে আসলে এটা হবে। তো আমার এখানে বেরিলগ কোডে আমি প্রথম একটা যদি প্রজেক্ট ক্রিয়েট করি আগের মতোই, আহ এখানে আমি কি করব, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করব। সো তো এই স্টেপ গুলো আগের ভিডিওতে আমরা দেখেছি অনেকবার। তো এগুলো আমি তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ, আমার প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমি একটা ভেক্টর, আমি বেরিলগ এইচডিএল ফাইল নিব। তো এখানে মডিউল আইডেন্টিফায়ার আলু লিখতেছি। এখন আমার এখানে ইনপুট হবে কি, ইনপুট হবে এ আর বি ইনপুট দিব। ঠিক আছে, এ আর বি ইনপুট থাকবে এবং এখানে থাকবে অপকোড একটা ইনপুট থাকবে। যে এটা আসলে আমার সিলেকশন পিনের মতো একটা মাল্টিপ্লেক্সার, কারণ আসলে কোন কাজটা করবে 8টা কাজের মধ্যে একটা কাজ এট এ টাইম করবে অপকোডের উপর ভিত্তি করে। সো অপকোড যেটা হবে এটা আসলে মাল্টিপ্লেক্সারের সিলেকশন পিনের মতো। আর এখানে আউটপুট আউট দিয়ে বোঝাচ্ছে, একটা আউটপুট আসবে। তো এখন কোনটা কত বিটের সেগুলো ডিফাইন করব ইনপুট হিসেবে। ইনপুট আমার আসলে ইনপুট অপারেন্ড গুলা যেগুলো সেগুলো কিন্তু 4 বিটের করে আছে। সো 4 বিট 3 থেকে 0, 4 এ এবং বি কি 4 বিটের আছে। এবং আমার আউটপুট আরেকটা ইনপুট আছে সেটাও এখানে বলে দিই। আমার ইনপুট হচ্ছে 3 বিটের। ঠিক আছে, সো এটা 3220 দিলে হবে যেহেতু 3 বিট। সেটা কি আমার অপকোড, অপকোড। হ্যাঁ, এখন আমার আউটপুট আসবে একটা, সেটা হচ্ছে আমার কত বিট হবে, আমি 4 বিটই নিতেছি এখানে। আসলে তুমি নর্মালি এড সাব করলে বা নর্মাল যে লজিক্যাল অপারেশন গুলো আছে সেগুলোতে 4 বিট ইনপুটের অপারেটরের জন্য 4 বিট আউটপুটই আসে। কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন করলে আসলে আমার আউটপুট আসলে 8 বিট দিয়ে বোঝাতে হয়। সো এখানে একটু প্রবলেম আছে মাল্টিপ্লিকেশনের জন্য। আসলে 3 বিটে বা 4 বিটে আমি ধরতে পারবে না আর কি। এ বি মাল্টিপ্লাই করলে ইয়া কিন্তু বেড়ে যায়, নাম্বার কিন্তু বড় হয়ে যায়। সো এটা আসলে 4 বিটে আউটপুট নাও দেখাতে পারে। আচ্ছা, এখন এখন আমরা কি করবো, এটা অলওয়েজ ব্লক নিব যেটাতে আসলে আহ, আমার সম্পূর্ণ কাজটা করতে হবে। তো অলওয়েজ ব্লক এখান থেকে শুরু করি। তা এখন আমরা আমার যখন অফ কোডটা, ঠিক আছে, আমার ওই টেবিলে যেতে হবে। এখন টেবিল থেকে বুঝে বুঝে এখন এটা ডিজাইন করতে হবে। আচ্ছা, আমি টেবিলটা এখানে রাখছি। হ্যাঁ, এখন আমার যখন অফ কোডটা কি হবে 0000, তাইলে ফার্স্ট যে অপারেশন সেটা হবে মানে কি এডিশন অপারেশন। প্রথম যেটা এখানে দেখাচ্ছে সেটা কিন্তু কি এডিশন অপারেশন এখানে। সো অফ কোড, মানে অফ কোড যদি কি হয় 0000 হয়, 3টা 0, তো আমার কি হবে আউটপুট যেটা আছে, আউটপুট ইজ ইকুয়াল টু সরাসরি আমার এডিশন অপারেশন মানে এ আর বি যোগ হয়ে হবে। আর আরেকটা ব্যাপার, এখানে আউটপুটে হচ্ছে যেহেতু আমার অলওয়েজ ব্লকের মধ্যে আছে তাহলে কি রেজ লিখতে হবে। আচ্ছা, এখন সিমিলারলি এরকম কয়টা জিনিস আসবে আমার এলস ইফ দিয়ে আবার আবার আসবে এলস ইফ। ঠিক আছে, তো এটা এই জিনিসটা আবার আসবে। তো এই জিনিসটা আমি পরে কপি করে লিখে ফেলবো
অপকোড আমার ইকুয়াল যদি 001 হয়, তো সেকেন্ড অপকোডটার জন্য আমার আউটপুট কি হবে, ডান পাশে যদি দেখায় আমার কি সাবট্রাক্ট করবে আর কি। তো আউটপুট এখানে ক্যারিও থাকতে পারে, সো ক্যারি থাকলে আমাদের ওই আগের মতো সেকেন্ড ব্র্যাকেটে একটা ক্যারি আউটপুট রাখতে হবে আর কি। সো আমি একটা সিম্পলি লিখতেছি, খুবই সিম্পলি লিখতেছি, তো এই জন্য আমি ওইগুলো রাখতেছি না। অনেক কিছু থাকে আর কি, আমার বিভিন্ন ফ্ল্যাগ থাকে, ওভারফ্লো ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ থাকে। তো আমি এখানে এটাকে 8 বার আনতেছি, যেহেতু আমার 8টা ফাংশন আলাদা আছে, পরে এখানে ইয়েট করে দিব 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, সো আমি 8 বার নিয়ে আসছি এটা। আচ্ছা, এখানে অলওয়েজ ব্রেকটা এন্ড করে দিই। তো এখন আমার প্রথমটা এডিশন ছিল, বড়টা সাবট্রাক্ট ছিল, ঠিক আছে। এরপরে যে অপারেশনটা আমার 10 জন্য, 10 জন্য অপারেশনটা রাইট সাইডে তাকালে এটা কি মাল্টিপ্লিকেশন কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে সিম্পলি মাল্টিপ্লাই সাইনটা দিলে কিবোর্ড থেকে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আর এখানে আসলে আবার পরে অপকোডটা আসলে 11011, সেটার জন্য কি এন্ড, ঠিক আছে। সো আমার এখানে আউটপুটটা সিম্পলি আমি এখানে এন্ড দিয়ে দিলে হবে। আর এখানে পরের অপকোডটা আসলে 100, সো এটার জন্য আমার রাইট সাইডে যদি থাকে এটা কি একটা অর অপারেশন, সো এখানে কি থাকবে অর। আর পরের অপকোড হচ্ছে 101, ঠিক আছে। তো 101, এটার জন্য আমার এখানে যদি দেখি এটা কিন্তু এন্ড এর উপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে এখানে নট, তাহলে আসলে এটা নেন্ড অপারেশন। এটা যদি এখানে খেয়াল করি নেন্ড অপারেশন এ আর এন্ড বি, আর সামনে আসলে নট আছে আমার। আচ্ছা, এখন পরে অপকোডটার জন্য 110 অপকোড, এবং এটার জন্য আসলে আমার অর অপারেশনের বাইরে কি একটা নট আছে, ঠিক আছে। সো এটা আসলে আমাদের হবে নর অপারেশন, ঠিক আছে। তো আমি অর অপারেশনটা বাইরে সিম্পলি একটা কি নট করে দিব, নর অপারেশন বাইরে আসলে একটা কি থাকবে, নট থাকবে। আর লাস্ট হচ্ছে আমার কি আছে এক্সর, এখানে পাওয়ার দিয়ে যেটা ওই যে আমাদের আমরা যে এক্সর ইউজ করি বেরিলগে সেটাই, ঠিক আছে। তো পরেরটা আসলে আমাদের এক্সর, এখানে আর অফ করতে হবে আর 111। সো এটাই আসলে আমার এখানে বোঝাচ্ছে আসলে কি একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, সেটাতে এ বি 4 বিটের ইনপুট, অপকোড 3 বিটের, আউটপুট হবে 4 বিটের, এবং এখানে আলাদা আলাদা ফাংশন আছে। এটা একটা মাল্টিপ্লেক্সারের মতো আসলে জিনিসটা, কারণ হচ্ছে মাল্টিপ্লেক্সারে যেমন সিলেকশন পিন থাকে, এখানে অপকোডটা সিলেকশন পিন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আউটপুটটা আসলে বের হবে আর কি। আমি যে কাজটা করতে চাই, মানে আমার কম্পিউটার আসলে যে কাজটা করতে চাই সেটা আসলে অপকোড হিসেবে দিতে হয়, তো ওইটার উপর ভিত্তি করে ওই অপারেশনটা হয়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমার কোনো ইরর নাই। এখন আমি একটা ভেক্টর ওয়েভফর্ম এনে এটাকে আউটপুট দেখতে পারি, অথবা এটা আরটিএল ভিউটাও দেখতে পারি যে এটা কিরকম। ওই যে এখানে ওই যেটা বলতেছে মাল্টিপ্লেক্সারের মতো আর কি জিনিসটা, যে আলাদা আলাদা পিন গুলার জন্য অপকোড গুলো আলাদা আলাদা হওয়ার জন্য আমার ফাংশন গুলো আলাদা আলাদা কাজ করবে, অপকোড গুলা ডিফাইন করে দিবে। সো এটাকে আমরা ভেক্টর ওয়েভফর্ম এনেও দেখতে পারি, যে আমি যদি এখানে এটা ভেক্টর ওয়েভফর্ম আনি, সো নোট ফাইন্ডার দিয়ে লিস্ট থেকে সবগুলা নিয়ে আসি। এখানে এ বি আর অফ কোড আছে। সো এখন আমি এটা হচ্ছে একটা কাউন্ট ভ্যালু দিয়ে এখানে দিই। আচ্ছা সরি, এটা বেশি ছোট হয়ে গেছে, আমি 100 ন্যানো সেকেন্ড দিই, আর এটা হচ্ছে 200 ন্যানো সেকেন্ড দিই, এআরবি র্যান্ডমলি দিয়েছি। এখন অফ কোডটা আমি চেঞ্জ করি, আমার 8টা ভ্যালু যাতে আসে, আমি যদি 100 ন্যানো সেকেন্ড দিয়ে 1 থেকে ইনক্রিমেন্ট করি, ঠিক আছে অফ কোড। এখন এটাকে যদি রান করি ফাংশনাল সিমুলেশন, তো এখন এটার আউটপুটটা খেয়াল করি, দেখি কি আসে। এখন যেটা হওয়ার কথা ছিল যে আমার কি হবে যখন 000 থাকবে, তখন আসলে এটা আমার এখানে রেজাল্টটা কি হবে, অ্যাড হবে। তো এখানে 00 তো জিরোই ছিল, এখন বিয়োগ হবে যখন কি 0001, তো আসলে বিয়োগ হয়ে 1ই আসতেছে। এখানে আমরা যদি বিভিন্ন অপকোডের জন্য এ আর বি এর রেজাল্ট গুলো চেক করি, তো ওই অপকোড অনুযায়ী এটা কি ম্যাচ করবে আসলে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমগুলো দেখতেছি যে 0010 এটা বিয়োগ হচ্ছে, অফকোড এখানে 001, এটা বিয়োগ হয়ে 1ই আছে।
এই যে এখানে এটা 1, কিন্তু এতটুকু পর্যন্ত 1ই আছে কারণ রেজাল্টটা 1। এরপরে আবার অপকোড 0100 আসতেছে, 000 আসতেছে, তার মানে আবার অ্যাড হচ্ছে, এখানে আবার সাব হচ্ছে। তো এতটুকুই আজকের ভিডিও।